সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নেতাদের রাজনীতিতে আসতে বললেন মামুনুল হক। আপনাদের আম্মু আর ফিরবে না, যা বললেন হাসনাত আব্দুল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গাঁজাখোরকে ঢুকতে দেওয়া হবে না, মন্তব্য জামায়াত আমিরের। স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করলেন মাহিন সরকার। জন্মদিনের পরদিন কুকুরকে টেটাবিদ্ধ করে হত্যা, মরদেহ নিয়ে থানায় এলাকাবাসী। সংবিধান বাতিলের প্রয়োজন নেই, আলোচনা করে সংশোধন করা যায়, মন্তব্য নুরুল হক নূরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নেতাদের রাজনীতিতে আসতে বললেন মামুনুল হক। আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নেত্রী নন। আপনারা বোঝেননি, ভুল করেছেন, এখন বোঝার চেষ্টা করুন। আপনাদের সর্বনাশ ঘটিয়েছেন অন্য কোনো রাজনৈতিক দল নয়, আপনাদের নেত্রী শেখ হাসিনা। তার পথ পরিহার করে চিন্তাশীল দুর্নীতিমুক্ত আওয়ামী লীগ নেতা থাকলে তাকে সামনে রেখে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নতুন করে রাজনীতিতে আসেন। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাবে। মাওলানা মামুনুল হক বিএনপি জামায়াতের বিরোধ প্রসঙ্গে বলেন, পারস্পরিক বিরোধের সময় এখনো আসেনি। আপনারা যদি পারস্পরিক বিরোধ মাঠে ময়দানে ছড়িয়ে দেন, আপনাদের বিভেদের সুযোগ নিয়ে ফেসিবাদী সেই স্বৈরাচারী রাজনৈতিক শক্তি আবার বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। বিগত 15 বছরে যে সকল নেতাকর্মীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সঙ্গে আপনারা গাদ্দারি করবেন। যদি তারা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বীর শহীদদের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আপনাদের। আপনাদের আম্মু আর ফিরবে না, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি সেই খুনি হাসিনা আর ফিরবে না। মঙ্গলবার শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি বলেন, এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি জামায়াত সহ যে সকল দল রয়েছে, আলেম ওলামারা রয়েছেন, ইসলামী অ্যাক্টিভিস্ট রয়েছেন, সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, এখনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি, এখনো সিন্ডিকেট রয়েছে। যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আমরা সেই সব হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। আমরা চাই অতি শিগগির পিলখানা হত্যাকাণ্ডের বিচার হোক। শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। গত 16 বছরের সকল গুম খুনের বিচার করতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিপক্ষে, ফেসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে 15 জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গাঁজাখোরকে ঢুকতে দেওয়া হবে না, মন্তব্য জামায়াত আমিরের। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু জাতির মেরুদণ্ড, সেখানে তোমাদের শপথ নিতে হবে। আর কোনো চাপাতি কোম্পানিকে, কোনো গাঁজাখোরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না। হাতে অস্ত্র নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না। গণরুম যারা কায়েম করে তাদের ওখানে ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করে তাদের ঠিকানা ওখানে হবে না। শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষা গবেষণা থাকবে, এই দায়িত্ব তোমাদের নিতে হবে। জামায়াত আমির বলেন, শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, শিক্ষায় বেশি আঘাত করা হয়েছে। উদ্দেশ্যহীন, মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেটা জাতির খুব কম প্রয়োজনে আসছে। এখানে গবেষণা নাই, চর্চা নাই, উৎকর্ষ নাই, নৈতিকতা নাই, দুনিয়ার সঙ্গে তালমিল নাই, সবকিছুকে একদম তছনছ করে দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেছেন, সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মেরামত করার যুদ্ধ। তিনি জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয় বা জাতীয় ঐক্য বিনষ্ট হয়, এরকম সকল হঠকারী আচরণ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান। আওয়ামী লীগ সরকারের আমলে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, এই বিচার জাতি দেখতে চায়। একজন অপরাধীও যেন বাঁচতে না পারে সেটা দেখতে চায়। যত সময় লাগুক বিচার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করলেন মাহিন সরকার। দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে আসা নেতাকর্মীদের উপর হামলা ও জড়িতদের এখনো গ্রেফতার না করায়
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেছেন সমন্বয়ক মাহিন সরকার। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ভূমিকা না রাখতে পারলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথাও বলেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি শীর্ষক সমাবেশে মাহিন সরকার এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকায় আজকের মার্চ ফর ইউনিটিতে আসার সময় সিরাজগঞ্জ, বাগেরহাট, গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো এখনো হামলাকারীরা গ্রেফতার হননি। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? মাহিন সরকার বলেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে টালবাহানা কেন? শাপলা চত্বরের বিচার কেন আজও হচ্ছে না? সবকিছুতেই আমরা সরকারের তরফ থেকে টালবাহানা দেখতে পাচ্ছি। হাসিনার পতনের 5 মাসেও কেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসছে না, এই ব্যর্থতার দায় কার? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইউনূস সরকার যেন সাবধান হয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরো বলেন, আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে। এগুলো কারা করছে? সাধারণ মানুষ তাদের চেনে ঠিকই, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের কেন শনাক্ত করতে পারছে না? কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে না? এগুলো কি সাধারণ ছাত্র জনতা করছে? জন্মদিনের পরদিন কুকুরকে টেটাবিদ্ধ করে হত্যা, মরদেহ নিয়ে থানায় এলাকাবাসী। নরসিংদীর রায়পুরা উপজেলায় পালিত একটি কুকুরকে টেটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কুকুরের মালিক জিহাদ মিয়া। এর আগে গতকাল সোমবার শত শত মানুষকে নিয়ে ব্যাপক আয়োজনে লাভলু নামের ওই কুকুরের জন্মদিন পালন করা হয়। সেটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছে না এলাকাবাসী। ঘটনার পর বিচারের দাবিতে কুকুরের মরদেহ নিয়ে থানায় যান এলাকার কয়েকশো মানুষ। এ সময় থানা কমপ্লেক্সে জিহাদ মিয়াকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইটস কাশ্মীর নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব আধেয়র সবই কুকুরটিকে নিয়ে তৈরি হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকরা। অনলাইনে ব্যাপক পরিচিতিও ছিল কুকুরটির। গতকাল লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচারও করা হয়। আজ দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেটাবিদ্ধ করে হত্যা করার অভিযোগ ওঠে স্থানীয় রতন মিয়া নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজনের বিরুদ্ধে। পরে মৃত কুকুরটি নিয়ে জিহাদ মিয়া সহ এলাকার কয়েকশো লোক থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ দেন। ঘটনার পর রতন মিয়াকে এলাকায় না পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন নম্বর না থাকায় তাকে ফোন করাও সম্ভব হয়নি। সংবিধান বাতিলের প্রয়োজন নেই, আলোচনা করে সংশোধন করা যায়, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, বিভিন্ন সময় সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে, এটা বাতিলের প্রয়োজন নেই, বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়। মঙ্গলবার বেলা 11:30টায় রাজধানীর পুরানা পল্টনে আল রাজি কমপ্লেক্সের দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের দুটি অংশ একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলে এতে জানানো হয়। নুরুল হক বলেন, জাতি একবারই স্বাধীন হয়, 71-এর সঙ্গে 24-এর তুলনা চলে না। তিনি আরো বলেন, কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে। আমরা ইতোমধ্যে সরকারের নানা দুর্বলতা লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। আওয়ামী হাই কমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে, সচিবালয়ে আগুন আমাদের হতাশ করছে। ঘোষণাপত্র সর্বজনীন করার উদ্যোগ নিয়ে প্রধান উপদেষ্টা জাতিকে বিভাজন থেকে রক্ষা করেছেন বলে মন্তব্য করেন নুরুল। তিনি বলেন, আগামী নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। এ পরিস্থিতিতে যে কোনো হঠকারী সিদ্ধান্ত দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। দেশ ও জাতিকে রক্ষায় ঐক্য ও সংহতির ভিত্তিতেই দেশ চালাতে হবে।